আজকে থেকেই কিন্তু রিলিজ করে দেওয়া হলো আয়ুষ্মান ভারতের যেই কার্ড সেই কার্ড ডাউনলোড সেকশন। তো এখন কিন্তু আপনাদের যে আয়ুষ্মান ভারতের কার্ড সেই কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নেওয়ার জন্য জাস্ট আপনাদের কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসটা ফলো করলেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। যে অ্যাপটা দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে আয়ুষ্মান অ্যাপ নামে যে অ্যাপটা রয়েছে। এই অ্যাপটা আশা করছি সবার ফোনে রয়েছে এই অ্যাপটা। তো এই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যেই আয়ুষ্মান কার্ড রয়েছে সেই কার্ড কিন্তু ডাউনলোড করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আপনারা এই যে অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট এটাকে আপনারা ওপেন করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এই ফন্টটা এইরকম চলে আসবে। তো জাস্ট এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে, কারণ এই যে সার্ভার কিন্তু খুবই স্লো, তাই আপনাকে কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে। তো জাস্ট ওয়েট করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এই জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আর ইউ বেনিফিশিয়ারি। আপনি যদি বেনিফিশিয়ারি হন তো আমরা তো অবশ্যই বেনিফিশিয়ারি। তার জন্য কি করবো, আমরা এই ইএসএ টিক চিহ্ন করবো। এই ইএসএ টিক চিহ্ন করার পর নিচে দেখুন লিখেছে স্কিম। তো আমাদের যে স্কিম থাকবে সেই স্কিমটা আমরা এখান থেকে সিলেকশন করবো, সেটা হচ্ছে PMJAY। এই স্কিমটা সিলেকশন করে দেওয়ার জাস্ট এটাকে একটু স্ক্রল করে উপর দিকে তুলবো। তোলার পর এখানে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবেন না। রেজিস্টার করার পর না করে আপনারা কি করবেন, ডিরেক্ট এই যে কন্টিনিউ লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এর যে ফন্ট, সেই ফন্টটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে গিয়ে আপনাদের জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট। তো আপনি কী করবেন, এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য জাস্ট এই লগ ইনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এর ফন্ট কিছুটা এরকম চলে আসবে। তো জাস্ট এখানে একটু সময় দেবেন, দেওয়ার পর জাস্ট একটু নিচের দিকে নামাবেন। তাহলে দেখতে পারবেন যে এইখানে আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর দেবেন, এবং এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা ঠিক এইখানে বসিয়ে দেবেন। দিয়ে দেওয়া আপনারা যে দেখতে পাচ্ছেন ভেরিফাই। তো এই ভেরিফাই আপনাদের ক্লিক করতে হবে। তো এই তিনটে প্রসেস করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে দেখতেই পাচ্ছেন যে লগ ইন অ্যাজের মধ্যে কিন্তু অবশ্যই বেনিফিশিয়ারি রাখবেন, অপারেটর কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু আপনাদের কাজ করবেন না। অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে এই বেনিফিশিয়ারিতে কিন্তু ক্লিক করবেন। তো চলুন এই কটা ভরিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সব কিছু ভরানোর পর জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে আপনার যে ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে, এবং ফোনে একটা কোড চলে আসবে। যেই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে অ্যাজ এ ওটিপি হিসাবে। দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু আমার ওটিপি চলে এসছে। আর এই যে ওটিপি ঘরের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এখানে গিয়ে কিন্তু আপনার যে ওটিপি সেই ওটিপিটা কিন্তু দিয়ে দিতে হবে। তো জাস্ট একটু ওয়েট করবেন, এইখানে আপনার কাছে যে ওটিপি সেই ওটিপি চলে আসবে। তো দেখুন আমার যে ওটিপি সেই ওটিপি কিন্তু চলে এসেছে। তো আমি এখানে আমার যে ওটিপি সেটা দিয়ে দেবো 87। তো এখানে ওটিপি দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা কী করবেন, নিচে দেখুন লগ ইন বলে একটা অপশন রয়েছে। তো এই লগ ইন আপনারা ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার সাথে যদি এটা একটু প্রসেসিং নেবে, তো আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন। প্রসেসিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের যে ফন্ট সেই ফন্ট কিন্তু বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে প্রসেসিং সেই প্রসেসিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আমরা একটুখানি এখানে দেখি, তাহলে আমাদের যেই মেইন পেজ সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে মেইন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই জায়গাতে কী করতে হবে, আমাদের আয়ুষ্মান ভারত PMJAY যেই সেকশনটা রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। তো এখানে আপনারা কী করবেন, স্টেট লেখা রয়েছে। তো আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা আমরা সিলেকশন করব। সিলেকশন করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে সার্চ বাই। আপনি কিসের মাধ্যমে দেখতে চাইছেন। তো এখানে আপনারা চারখানা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, আর হচ্ছে যদি PMJAY কার্ড নাম্বার থেকে থাকে তাহলে আপনি এই কটার মাধ্যমে দেখতে পারবেন। তো আমি আমার যে আধার কার্ড রয়েছে সে আমি আধার কার্ডের মাধ্যমে দেখতে চাইছি। তো আমি এই জায়গার থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করলাম। সিলেকশন করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আধার কার্ড নম্বর রয়েছে আধার কার্ড নম্বর দিতে হবে। আধার কার্ড নম্বর দেওয়ার পর এইখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা দিতে হবে। দিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট আমার এই কটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সম্পূর্ণ ভরিয়ে দেওয়ার পর জাস্ট সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে এখানে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরেই যে আপনাদের কাছে আপনারা যার যার নামে তৈরি করেছেন, মানে ফ্যামিলিতে যে যে ছিল তার দেখবেন ডিটেলস কিন্তু এইখানে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে যে ফ্যামিলি সেই ফ্যামিলির সমস্ত ডিটেলস কিন্তু চলে এসছে। তো আমাদের ফ্যামিলিতে টোটাল আমরা চারজন, তো চারজনের নাম কিন্তু এখানে চলে এসছে। তো এখানে আসার পর এখানে কিন্তু কাউকে ছবি দেখাবে না। এখানে যে ছবি সেই ছবিটা কিন্তু কাউকে দেখাবে না, ছবিটা আবার ব্ল্যাঙ্কই থাকবে। তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন একটা ডাউনলোড সেকশন রয়েছে বা ডাউনলোড কার্ড রয়েছে। তো একটাকে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনাদের যেই কজন ফ্যামিলি মেম্বার থাকবে সবার কার্ডই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো ডাউনলোড কার্ডে ক্লিক করুন। ডাউনলোড কার্ডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে নতুন আরও একটা উইন্ডো চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার যে অথেন্টিকেশন সেটা কিন্তু আপনাকে করতে হবে। অথেন্টিকেশন করার জন্য আপনারা কী কী পেয়ে যাচ্ছেন, আধার ওটিপি পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, আইআর স্ক্যান পেয়ে যাচ্ছেন, আর যে ফেস অথেন্টিক পেয়ে যাচ্ছেন। তো আপনার কাছে যেটা থাকবে সেটাতে আপনি দেবেন। তো আমি এখান থেকে আধার ওটিপি করছি, আর আমার যে আধার নম্বর সেটা চলে আসবে এখানে। জাস্ট ভেরিফাইতে ক্লিক করবো। ভেরিফাইতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে আসবেন। এটাকে
এটাকে জাস্ট আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে কিন্তু দুটো ওটিপি আসবে। একটা হচ্ছে আপনার মোবাইলের ওটিপি আর একটা হচ্ছে আপনার যে আধার নম্বর, সেই আধার নম্বরের ওটিপি। তো সবার ফার্স্ট হচ্ছে আধারের ওটিপি। তো আধারের ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। তো আধারের ওটিপি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে, আর সাথে সাথে কিন্তু আমাদের যে মোবাইল ওটিপি সেটাও কিন্তু চলে এসেছে। তো মোবাইল ওটিপি যাওয়ার ফার্স্ট আমার এসছে, তো সেটাকে আমি এখানে দিয়ে দিই মোবাইল ওটিপিটা। সেটা হচ্ছে 368। তো মোবাইলের ওটিপি আমি দিয়ে দিলাম। মোবাইলের ওটিপি দেওয়ার পর এবার আমার আধারের ওটিপিটাও আমার চলে এসেছে। আমি যদি একটু স্ক্রল করে নামাই, এইখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার আধার ওটিপিটাও কিন্তু রয়েছে। তো সব ওটিপি দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা এখানে ওকে করবেন। ওকে করার সাথে সাথেই দেখবেন আপনাদের কাছে এখানে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর কিন্তু আপনাদের কাছে এরকম চলে আসবে, অথেন্টিক ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেটেড অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, প্রসিড টু ক্রিয়েট এ কার্ড। তো জাস্ট আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথেই কিন্তু এখানে আপনাদের যে কার্ড, সেই কার্ড সেকশানে কিন্তু নিয়ে চলে যাবে। তো এখানেও আপনাকে জাস্ট একটু কয়েকটা সেকেন্ড বা একটা মিনিট আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরেই কিন্তু আপনাদের কাছে যে কার্ড, সেই কার্ড কিন্তু এখানে আসতে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড যেই কার্ড, সেই কার্ড চলে এসছে এবং সম্পূর্ণ প্রসেসিং হচ্ছে। তো এই প্রসেসিংটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে এই জায়গায়। প্রসেসিংটা হয়ে গেলেই কিন্তু আপনারা যে আপনাদের কার্ড, সেটাকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রসেসিংয়ের জন্য মোটামুটি 1-1.5 মিনিট সময় লাগবে এইখানে আপনার। তার আগে আপনাদের আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের যেই কার্ড রয়েছে, যদি কার্ড আপনারা অনলাইনে ভেরিফিকেশন করিয়ে থাকেন, মানে আয়ুষ্মান কার্ড যদি আপনারা অনলাইনে করিয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের থেকে ডাউনলোড কার্ড শুরু হয়ে গেছে। তো এখানে এসে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর ডকুমেন্টস রাখার মধ্যে শুধুমাত্র যদি আপনাদের আধার কার্ড থেকে থাকে, সেই আধার কার্ডের মাধ্যমেই কিন্তু আপনাদের যেই আয়ুষ্মান ভারতের কার্ড, সেই কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। এটাকে আমরা মোবাইল থেকে কেন, আপনার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও করতে পারেন। তো মোবাইল থেকে করাটা বেশিটা সুবিধা হয়, তার জন্য আমি কিন্তু আপনাদের মোবাইল থেকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে 4জন ফ্যামিলি মেম্বার নাম চলে এসছে। তো এই জায়গার থেকে আপনার যার কার্ড প্রয়োজন, তার শুধুমাত্র নামের যে পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নটা ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু আপনার যে কার্ড, সেই কার্ড কিন্তু চলে আসবে। চলে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে কার্ড বা আমার যে কার্ডটা, সেই কার্ডটা চলে এসছে এবং এইখানে দেখুন একটা ডাউনলোডের সিম্বল রয়েছে। তো এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনার যে কার্ড, সেই কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে হবে। কারণ করে নেওয়ার পর কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই একটা সিম্পলভাবে কিন্তু আমরা আমাদের যে কার্ড, সেই কার্ড কিন্তু ডাউনলোড করে নিলাম। আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে চাইলে আপনারা এটাকে আপনাদের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও করতে পারেন বা অ্যাপ থেকে করতে পারেন। ব্যাপারটা সে একই দাঁড়াবে, আপনাদের যেরকম ইচ্ছে আপনারা সেই জায়গা থেকে করতে পারেন। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে কী করে আপনাদের যেই আয়ুষ্মান ভারতের কার্ড, সেই কার্ড ডাউনলোড করবেন। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কী করে কী করতে হবে না করতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য, এবং কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।